হ্যাঁ, কত প্রকার? 7 প্রকার, 6-7 প্রকার, 6 প্রকার বা 7 প্রকার ইদগাম জানতে হবে, শিখতে হবে, শিখাইতে হবে। কেন? যদি কোরআন বিশুদ্ধভাবে পড়তে হয়, পড়াইতে হয়। প্রথমত 2 প্রকার, নুনে সাকিন তানবিনের 2 প্রকার। নুনে সাকিন তানবিনের ইদগামে বা গুন্না নাকিস, লেখো ইদগামে বা গুন্না নাকিস, ইদগামে বেলা গুন্না কামিল। কামিল কথা বুঝো নাই? ইদগামে বেলা গুন্না কামিল, ইদগামে বা গুন্না নাকিস। এই 2 ভাগ হইল। কয়টা? 2 প্রকার না? বাগুন্না বেলাগুন্না। বাগুন্নাকে বলা হয় নাকিস, বেলাগুন্নাকে বলা হয় কামিল। মনে থাকবে? 3 ইদগামে শাফাবি, ইদগামে মিম সাকিনের ইদগাম, ইদগামে শাফাবি, অথবা ইদগামে সগীরে মিসলাইন। আর লিখতেছ, শুনতেছ? হ্যাঁ, ইদগামে বাগুন্না নাকিস বলছি না? কি হচ্ছে? নাম দিয়ে শুধু কইতেছি, কোনটার কি নামগুলি এটাও বুঝো না, এটাও করতে পারো না, লিখতে পারো না। ইদগামে বাগুন্না নাকিস, কি কস? নাকিস, ইদগামে বাগুন্না নাকিস, ইদগামে বেলাগুন্না কামিল। এই নুন সাকিন তানবিনের 2 প্রকার গেল। গেছে? বুঝে আসছে? না বুঝলে তো হরমুজ গন্ডগোল সব। মিম সাকিনের ইদগাম, এটার নাম কি? ইদগামে শাফাবি, ইদগামে সগীরে মিসলাইন। ইদগামে তামও কয়, পরিপূর্ণ ইদগাম। ইদগামে শাফাবি, ইদগামে সগীরে মিসলাইন, ইদগামে সগীরে মিসলাইন। মনে থাকবে? তাম বা তাম। হ্যাঁ, 4 নম্বর ইদগামে মুতাজানিসাইন, ইদগামে মুতাজানিসাইন। 5 নম্বর ইদগামে মুতাকারিবাইন, মুতাকারিবাইন। কয় নম্বর গেল? 6 নম্বর ইদগামে মুতামাসিলাইন, মুতামাসিলাইন। কইছে? কি কইছে? 1 নম্বরে কি বলছি বলো? মুতামাসিলাইন। সি কি এবার? মুতামাসিলাইন, ইদগামে মুতামাসিলাইন, ইদগামে মুতামাসিলাইন। কীর্তি আইসো দুনিয়া, তো করে কে কইছে দুনিয়াতে আল্লাহ জানে। কিল্লে আইসিলি দুনিয়ায়, কি জন্য আসছত? আল্লাহ। কোরআনওয়ালা, সব কোরআনওয়ালা। হুজুর, হুজুরুর দল, সব মুজুরুর দল। হুজুর না মুজুর? সি সি সি। আস্তে। কে কইছে জুব্বা গাদ দিতে? তো করে জুব্বা লাগাইতে কে কইছে? কে কইছে টুপি লাগাইতে? আল্লাহ। সাধারণ কথা, প্রাথমিক শিক্ষা,
প্রাথমিক শিক্ষাগুলি নাম দিয়ে করতে পারে না, নামও জীবনে শুনে নাই। না এদগাম শুনছি সারা জীবন, আবার না কেস কি এদগামে বাগুন্নার বেলাগুন্নায় শুনছি, না কেসার কামল তো জীবনও শুনি নাই। কথা বোঝো নাই? আস্তাগফিরুল্লাহ মোতামা ছিলেন কারে কয়? মুতাকারিবাইন কাকে বলে? মুতাজানিসাইন কাকে বলে? সব উপরে দিয়া জুব্বা জাব্বি, পোশাকের ঠানঠমক, পোশাকের বাহাদুরি, ভিতরে সদরঘাট খালি আবদুল্লাহ, বন্ডামি ছাড়া আর কিচ্ছু নাই। সব দোকাবাজি, জাতিরে ধোকা। কারো ধোকা? জাতিরে ধোকা, আল্লাহর বন্দাদেরকে ধোকা, ছাত্রদেরকে ধোকাবাজি, কমিটির ধোকাবাজি দেওয়ার জন্য উপরে দিয়ে একবার বহুত কিছু, ভিতরে খালি আবদুল্লাহ, সদরঘাট, কিচ্ছু নেই। চালান চলেন। মুতাজানিসাইন কাকে বলে? ইদগামে মুতাজানিসাইন একই জিন্সের হরফ। মুতাজানিসাইনের অর্থ কি? মানে এমন দুটি হরফ একসাথে আসছে, মুতাজানিসাইন এমন দুটি হরফ একসাথে আসছে, মাখরাজ একই মাখরাজের দুই হরফ, একই মাখরাজের দুইটি হরফ। কথা বুঝো নাই? এক মাখরাজের দুই হরফ, সিফাত পৃথক। সিফাত কি? পৃথক। মাখরাজ এক, সিফাত পৃথক। প্রথমটি সাকিন, দ্বিতীয়টি হরকতওয়ালা। প্রথমটি, পরেরটি কি? হরকতযুক্ত। ওয়াকে বলা হয় মুতাজানিসাইন। একই মাখরাজের দুই হরফ। বলো, মুতাজানিসাইন কাকে বলে? একই মাখরাজের সিফাত ভিন্ন। প্রথমটা হবে সাকিন, পরেরটা হবে মুতাহাররিক, মানে হরকতযুক্ত। উহাকে বলা হয় ইদগামে মুতাজানিসাইন। এই ইদগামটি দুই ভাগে বিভক্ত। ইদগামে মুতাজানিসাইনি কামিল, ইদগামে মুতাজানিসাইনি নাকিস। মুতাজানিসাইনি কামিল, মুতাজানিসাইনি নাকিস। কামিল আর নাকিস, পরিপূর্ণ অসম্পূর্ণ। পরিপূর্ণ অসম্পূর্ণ। বুঝলে কথা? মুতাজানিসাইন কয় ভাগ হয়েছে? কি? কামিল আর কামিল আর নাকিস। কামিল আর বাতাস বন্ধ হয়েছে না? বাতাসটা কমছে না? আল্লাহ। একই মাখরাজের দুই হরফ, সিফাত ভিন্ন। প্রথম হরফটা হবে সাকিন, দ্বিতীয়টা হবে হরকতওয়ালা। এটাকে বলা হয় ইদগামে মুতাজানিসাইন। এই ইদগামটি দুই ভাগে বিভক্ত, কামিল আর নাকিস। কামিল আর নাকিস। বুঝছো তো কথা? কেন হইল এটা? এটা ঘটনাক্রমে ঘটনা করছে। ওই এজারে মতলকের মতন, এজারে ঘটনাক্রমে ঘটনা সংগঠিত হয়েছে, ঘটনা ঘটে গেছে। কি? সব জায়গায় হবে কামিল। এই কায়দা কোরআন শরীফে যত জায়গায় এই কায়দার শব্দ আসবে, কিসের? মুতাজানিসাইনের। সব জায়গায় হবে পরিপূর্ণ ইদগাম, শুধু 4টি জায়গায় হবে অসম্পূর্ণ ইদগাম। সোজা কথা। ইদগামে মুতাজানিসাইনের কায়দা শব্দ কোরআন শরীফে যত জায়গায় আছে, শুধু 4টি শব্দের মধ্যে হবে অসম্পূর্ণ ইদগাম, নাকিস হবে। কয়টি শব্দে? 4টি শব্দ হবে মুতাজানিসাইনি নাকিস। নাকিস হবে, অসম্পূর্ণ ইদগাম হবে। বাকি সব জায়গায় হবে কামিল, পরিপূর্ণ। এই ব্যাসকমটা কারণটা কি?
এখন হইল কারণ দর্শাইতে হবে কি কারণে। এখন প্রশ্নটা হইল যে 60টি শব্দের মধ্যে কয়টি শব্দে যে এই এটি কোন দিকে চায় যে 60টি শব্দের মধ্যে ইদগামে নাকিস হবে কেন, কারণ কি, এটা ইল্লাত কি? ইল্লাত হইল, কারণ হইল উক্ত 60টি শব্দের প্রথমে মোটা হরফ আসছে। যে 60টি শব্দের মধ্যে ইদগামে নাকিস হবে, অসম্পূর্ণ ইদগাম হবে কি কারণ? উক্ত 60টি শব্দের প্রথমে কি আসছে? মুস্তাআলিয়ার হরফ আসছে ত, মুস্তাআলিয়ার হরফ আসছে, মোটা হরফ আসছে কি ত আসছে। যে 60টি শব্দের মধ্যে ইদগামে নাকিস হবে কি কারণ? প্রথমে মোটা হরফ আসছে। বাংলা কথা কো, প্রথমে কি আসছে? মোটা হরফ আসার কারণে উক্ত 60টি শব্দের প্রথম হরফটা কি আসছে? মোটা হরফ আসার কারণে, মোটা হরফ আসার দরুনে উক্ত 60টি শব্দের মধ্যে ইদগামে নাকিস হয়েছে, অসম্পূর্ণ ইদগাম হবে। কয়টি শব্দে? 60টি শব্দে। এই 60টি শব্দের প্রথমে আগে ত আসছে, পরে তা আসছে। এই 60টি শব্দের প্রথম অক্ষরে কি আসছে? ত। ত প্রথমে ত, পরে তা, ত তা। এই মোটা হরফটি প্রথমে আসার কারণেই ইদগামে নাকিস মুতাজানিসাইনি নাকিস হয়েছে। 60 শব্দে। কয় শব্দে? এখন সেই শব্দগুলি কথায় কিভাবে আছে, এগুলি উচ্চারণ কেমন হবে? যে 60টি শব্দের মধ্যে ইদগামে নাকিস হয়েছে মুতাজানিসাইনি নাকিস, এই 60টি শব্দ কথায় কথায় আছে এবং সেগুলি উচ্চারণ কেমন হবে, এই হলো আসল কথাটা। কথা বুঝছো? উচ্চারণটা কেমন হবে এবং শব্দগুলি কথায় 6 11 শব্দগুলি কথায় কথায় 6 11 বলো। 6 11 13 4 19 17 24 3। কি বলছি বুঝছো না? কবর জিয়ারত করলাম। গাদা না ফারা পৃষ্ঠা বলছি। কি বলছি? হ্যাঁ, ফারা পৃষ্ঠা বলতেছি। 6 11 13 4 19 17 24 3 পৃষ্ঠা। 24 12 3 পৃষ্ঠা, ফারা পৃষ্ঠা। হ্যাঁ, 6 11 13 4 19 17 24 3। উপায় নাই। এটা কইতে এতক্ষণ লাগে, এটা লিখতে এতক্ষণ লাগে, এটার মধ্যে ভুল হয় নাকি? 6 11 13 4 19 17 এই ফারা পৃষ্ঠাটা কইতে অসুবিধা হইতেছে। আল্লাহ, শব্দগুলি কি এখন? শব্দগুলির সঠিক উচ্চারণ, সেই শব্দগুলি বলো। লাইন 6 11 লাইন বাসাতা, তো আগে আসছে, কি আসছে? তো আসছে প্রথমে, তা আসছে পরে। 4টা শব্দের প্রথম অক্ষরটা হলো ত। মোটা হরফটি আগে আসার কারণে, মোটা হরফ আগে আসার কারণে তো কি হইলো? নাকিস হয়েছে, অসম্পূর্ণ ইদগাম হবে। অর্থাৎ আগে তো উচ্চারণ হবে, পরে তা হবে। আগে তো দত্ত হবে, পরে তা। এটাকে বলা হয়েছে নাকিস, অসম্পূর্ণ। এখন প্র্যাকটিক্যাল উচ্চারণ, প্র্যাকটিক্যাল উচ্চারণ। লাইন লাইন বাসাতা বাসাতা। আমার ঠোঁট কেরম হয়েছে?
لئن بسطت একটাও না বাসপ্তা কইছি আমি সপ্তা কইছি তো তোকে ঠোঁট এত রকম হয় কেন চলবে না لئن بسطت لئن بسطت মনে থাকবে উচ্চারণটা খেয়াল রাখেন 2 13 4 ومن قبل ما فرطتم ما فرطتم في يوسف ما فرطتم أردتم في يوسف হ্যাঁ হয়েছে দুইটি সব দিনে আগে তো আসছে সবগুলির মধ্যে আগে কি আসছে 17 19 পৃষ্ঠা সূরাতুন নামল فقال أحطت بما لم تحط به فقال أحطت kau tikuru segar أحطت আগে তো ধরবো أحطت আগে ঠোঁট গোল করে ঠোঁট মিলে এলে ব্যাক করল না কি করি সব أحطت তোর সময় তো ঠোঁট লড়বো না তা তু কইতে না ঠোঁট গলব أحطت দেখাই দিছি বইলা দিছি বুঝাই দিছি না পারলে আর কোনি ছাড়া আর কোনো উপায় নেই কোনি গুতা একটা মারিতে পারবো না কটা গেল 3টা 4 নম্বর 24 3 পৃষ্ঠা أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله على ما فرطت في جنب الله على ما فرطت على ما فرطت আগে তো ধরতে হবে রক্ত
على ما فرطت في جنب الله বাস এই চারটি শব্দে ইদগামে মুতাজানিসাইনি নাকিস হয়েছে কি কারণে? কারণ কি? প্রথমে মোটা হরফ আসছে। কি কারণে হইলো? মোটা হরফ আগে আসার কারণ। মনে থাকবে? শব্দটি কথায় কথায় লিখে রাখছেন, উচ্চারণ দেখাই দিছি। এরপরে কি? এরপরে কোনিয়ার ঘুষা, হ্যাঁ হ্যাঁ বাস। আর বাকি সব জায়গায় এই উল্লিখিত চারটি শব্দ ব্যতীত, এই চারটি শব্দ ছাড়া বাকি যত জায়গায় এই কায়দার আসবে সব জায়গায় হবে কামিল। সোজা কথা, সব জায়গায় হবে কি? কামিল, মানে পরিপূর্ণ ইদগাম হবে। যেমন মা আবাদতুম, মা আবাদতুম, আবাদে তুম ছিল কি ছিল? এখানে কি আছে? আগের দাল আছে, পরে তা আছে। দালটা তার মধ্যে কি হয়ে গেছে? পরিপূর্ণ একদম হয়ে গেছে। মা আবাদতুম ওয়া ইন উদতুম উদনা ওয়া ইন উদতুম উদনা লাকাদ কিত্তা, কি দেতা ছিল? কি ছিল? লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম, তারকানু তারকানু বাঙালিরা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম আল্লাহ। ওয়ালা ইরুদিতু, ওয়ালা ইরুদিতু, ইরফুর, ওয়ালা ইরুদিতু, উরুদিতু ফাআমানা الطائفة وكفر الطائفة فآمن الطائفة وكفر الطائفة ولو أنهم إذ ظلموا আরে বাঙালি কে পরিপূর্ণ ইদগাম হচ্ছে, কি হয়েছে? কামিল। আগে জাল আসছে, পরে জয়েস, জালটা জর মধ্যে ঢুকে গেছে, মুকাম্মল হয়ে গেছে। ইযলামু ওয়ালাউ আন্নাহুম ইযলামু ইযলামু وإن أردتم سلو كسلو وإن أردتم استبدالا আর বহুত আছে এরকম, যত জায়গায় আসবে সব জায়গায় হবে কামিল, শুধু 4টি শব্দের মধ্যে হবে নাকিস, অসম্পূর্ণ। শেষ। এটা একটু কঠিন, বাকিটি তো সহজ সব। আর কোন লাগবো? কটা বাজে? মুতাকারিবিন মুতামাসিল তো আরো সোজা। সোয়া 11টা, সোয়া 12টা থাক, বাস শেষ। মোটামুটি